এসআই একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 2। আজকে ক্লাসটা এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা আছে। এখন আমরা দেখি বিট। বিট কি? বিট হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির 0, 1 এই দুইটি মৌলিক অঙ্ককে বিট বলেন। বাইনারি ডিজিট শব্দটির সংক্ষিপ্ত রূপকেই বিট বলেন। যেমন দেখি বাইনারি BINARY, বাইনারি ডিজিট DIGIT, ডিজিট। এই বাইনারি বি আর শেষে হচ্ছে আইটি, এই আইটি মিলে হচ্ছে বিট। এবার আমরা বাইট দেখব। বাইট কি? বাইট হলো 8টি বিটের গ্রুপ নিয়ে গঠিত শব্দকে বাইট বলে। নিবল কি? 1 বাইটের অর্ধেককে নিবল বলে। এখন আমরা বিট, বাইট, নিবলের সম্পর্ক স্থাপন করব। 8 বিট ইকুয়াল হচ্ছে 1 বাইট, BYTE 1 বাইট, অর অথবা 1 ক্যারেক্টার, CARACTER ক্যারেক্টার। তাহলে বিট এবং বাইটের সম্পর্ক দাঁড়ালো 8 বিট ইকুয়াল হচ্ছে 1 বাইট অর 1 ক্যারেক্টার। এরপর 4 বিট ইকুয়াল হচ্ছে 1 নিবল, NIBBL নিবল। আমাদের এই তিনটার মধ্যে সম্পর্ক হলো 8 বিট ইকুয়াল হচ্ছে 1 বাইট অর 1 ক্যারেক্টার, 4 বিট ইকুয়াল হচ্ছে 1 নিবল। এখন আমরা আরো কিছু সম্পর্ক দেখি। 1 KB অর্থ 1 কিলো বিট সমান হচ্ছে 1000 বিট। তারপর হচ্ছে 1 MB, MB মানে হচ্ছে মেগা বিট, 1 মেগাবিট সমান হচ্ছে 1000 কিলো বিট। তারপর হচ্ছে 1 জিবি, জিবি মানে কি গিগাবাইট, 1 গিগাবাইট সমান হচ্ছে 1000 মেগাবিট। 1 জিবি মানে হচ্ছে 1 গিগাবিট সমান হচ্ছে 1000 মেগাবিট। এরপর আমরা দেখি 1 কিলো বাইট সমান হচ্ছে 1024, 1024 বাইট। তারপর হচ্ছে 1 মেগাবাইট ইকুয়াল হচ্ছে 1024 কিলো বাইট। 1 গিগাবাইট ইকুয়াল হচ্ছে 1024 মেগাবাইট। 1 টেরাবাইট ইকুয়াল হচ্ছে 1024 গিগাবাইট। 1 পিটাবাইট, 1 পিটাবাইট সমান হচ্ছে 1024 টেরাবাইট। স্মল বি মানে হচ্ছে বিট আর হচ্ছে ক্যাপিটাল বি মানে হচ্ছে বাইট। আমরা এগুলো সবগুলোই মুখস্থ রাখবো। এখন আমরা একটা অঙ্ক দেখি। 1 কিলো বিট সমান কত বাইট? BYTE বাইট।
প্রথমত কি করতে হবে, 1 কিলোবিটকে বিটে নিতে হবে। অ্যান্সার আমরা কি জানি, 1 কিলো বিট সমান হচ্ছে 1000 বিট। আবার আমরা জানি 8 বিট ইকুয়াল হচ্ছে 1 বাইট। আমরা এবার নির্ণয় করব 1 বিট ইকুয়াল হচ্ছে 1/8 বাইট। এরপর কত হচ্ছে 1000, আমরা লিখবো 1000 বিট ইকুয়াল হচ্ছে 1 ইন্টু 1000 ডিভাইডেড 8 বাইট। 8 দিয়ে 1000কে ভাগ দিলে 125 হয়, তাহলে আমরা যে লিখবো 125 বাইট। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো 125 বাইট। তাহলে 1 কেবি সমান কত বাইট, 125 বাইট। এখন আমরা আরেকটা অঙ্ক দেখি। 4000 বিট সমান কত নিবল। এখন আমরা অ্যান্সার লিখবো। অ্যান্সার আমরা কি জানি, 4 বিট সমান হচ্ছে 1 নিবল। আমরা রৈখিক নির্ণয় করব। এখন 1 বিট সমান হচ্ছে 1/4 নিবল। এখন প্রশ্ন কত আছে, 4000, তাহলে আমরা এখন লিখবো 4000 বিট ইকুয়াল হচ্ছে 1 ইন্টু 4000 ডিভাইডেড 4 নিবল। এই 4 দিয়ে 4কে ভাগ দিলে 1 থাকার পর থাকে 3টা শূন্য, আমরা লিখতে পারি 1000 নিবল। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো কত, 1000 নিবল। 4000 বিট সমান হচ্ছে 1000 নিবল। এবার আমরা আরেকটা অঙ্ক দেখি। 405 বাইট ইকুয়াল কত বিট। আমরা অ্যান্সার লিখি। অ্যান্সার আমরা কি জানি, 1 বাইট ইকুয়াল 8 বিট। তাহলে আমার প্রশ্ন কত আছে, 405। তখন আমরা লিখবো 405 ইকুয়াল হচ্ছে 8 ইন্টু 405 বিট। এখন আমরা 8 দিয়ে 405কে গুণ করব। 8 আর 5 গুণ করলে 5 40, 40-এর শূন্য হাতে থেকে 4, 8 আর 0 গুণ করলে 0 হয়, হাতে 4 যোগ করলে 4 হয়। আমরা 4 লিখব। 4 আসছে কত, 32। তাহলে আমরা লিখব 32। তাহলে আমাদের এটা কি বিট। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো 3240 বিট। তাহলে 405 বাইট সমান কত, 3240 বিট। এবার আমরা আরেকটা অঙ্ক দেখি। 502 নিবল সমান কত বিট। অ্যান্সার আমরা কি জানি, আমরা জানি 1 নিবল ইকুয়াল হচ্ছে 4 বিট। আমরা এই 502টা লিখব। অতএব 502 নিবল ইকুয়াল হচ্ছে 4 ইন্টু 502 বিট। 4 দিয়ে 2 গুণ করলে হচ্ছে 4 × 4 = 8,
4 আর 0 গুণ করলে 0 হয়। 4 আর 5 গুণ করলে 4 × 5 = 20, আমরা 20 লিখবো 20। এখন আমরা কি লিখবো? বিট। তার মধ্যে অ্যান্সার দাঁড়ালো 2008। তাহলে হচ্ছে 502 নিবল সমান কত? 2008 বিট। এখন আমরা দুইটা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। বাইট BYT বাইট ব্যবহৃত হয় তিনটে জিনিসে: র্যাম, হার্ড ড্রাইভ। আর একটা হচ্ছে পেন ড্রাইভ। কারণ এমসিকিউ আসতে পারে নিচের কোনটিতে বাইট ব্যবহৃত হয় না। অপশন এই তিনটা থাকবে, তার সাথে আরেকটা যে কোনো একটা অপশন দিয়ে দিবে। এখন আমরা আরেকটা এমসিকিউ দেখি। ডেটার ক্ষুদ্রতম একক কি? ডেটার ক্ষুদ্রতম একক কি? ডেটার ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। আনসার হলো বিট। আমার এই ক্লাসটা করলে ইনশাল্লাহ বিট, বাইট, নিবল এই তিনটা সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। এই তিনটা টপিক থেকে যে কোনো ধরনের এমসিকিউ আসলে ইনশাল্লাহ তোমরা পারবে। আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।